প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অভিমান হচ্ছে, অনুরাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, রাগও হচ্ছে, খুব রাগ হচ্ছে। মনে হচ্ছে মাঠে চলে যাই, গরুর একটা লাঠি নিয়ে শুকনো মাটির উপর প্রচণ্ড আঘাত করতে থাকি, কিন্তু সেটা সম্ভব না। রাগটা ফেসবুকের উপর ঝাড়ছে। রাগটা হচ্ছে এই জন্য, গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা হলো, তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো। পরবর্তীতে সেনাবাহিনী যে, আমরা মিডিয়াতে যতটুকুন দেখেছি, একটা তাণ্ডব চালানো হলো। সে তাণ্ডব কতটুকুন দীর্ঘায়িত, কতটুকুন গভীরে, সেটা আমরা জানি না। কিন্তু গোপালগঞ্জে অব্যাহতি কিছুদিন পরেই তারা কিন্তু আবার পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার পক্ষে র্যালি করেছে, স্লোগান মিছিল করেছে, এবং সেখানে একজন বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে। এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে। ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কতটুকুন তারা নিয়ে এসেছে আমি জানি না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই পুরা পাওয়ারটাই তারা নিয়ে এসেছে আওয়ামী লীগকে সংগঠিত করতে, আওয়ামী লীগকে সহযোগিতা করতে, রক্ষা করতে। আপনাদের যাদের মনে আছে 2006 সালে সেনাবাহিনী মাঠে আসলো, মইনু আহমেদ সাহেব সেনাবাহিনীকে মাঠে পাঠালেন এবং বিগত বিএনপির উপরে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্ঠুরতা তারা চালিয়েছিল, মনে থাকার কথা। যে যেখানে বিএনপির কর্মীকে যে অবস্থায় পেয়েছে, খোপের থেকে যেভাবে মুরগি টেনে হিঁচড়ে বের করে, ওইভাবে টেনে হিঁচড়ে তারা বের করে পুলিশের মাধ্যমে হোক, নিজেরা নির্যাতন করে হোক, নিষ্পেষিত করার সর্বশেষ চেষ্টা তারা করেছিল। বর্তমান সেনাবাহিনী মাঠে আসার পর লুকিয়ে থাকা, পালিয়ে থাকা অত্যাচারী প্রত্যেকটি আওয়ামী লীগের লোক তারা আবার উদয়মান, সক্রিয়, সচল সাংগঠনিক কার্যক্রমে তারা পর্যদস্ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। যে কোনো জায়গায় 5 জন 10 জন আওয়ামী লীগার বসে মিটিং করছে, সাংগঠনিক কাজকাম তারা চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এসেছে, ক্যাম্প করে তারা কি করছে সেটা তারাই জানে। আমার দুঃখ, শেখ হাসিনা সরাসরি গুলি করেছে কাউকে, গাড়ি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, কাউকে হত্যা করেছে, কিন্তু সেটা এইসব কার্যক্রমে তার সমর্থন ছিল, তিনি নীরব ছিলেন, বাধা দেন নেই। ঠিক তেমনি প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি তৃণমূলের আওয়ামী লীগ সদস্য পর্যন্ত এই 15 বছর ধরে প্রত্যেকটা বিএনপির, জামাতের শিবিরের উপর যে নিষ্ঠুরতম নির্বরতা চালিয়েছে, সমস্ত কিছু সম্পদ, ব্যবসা, জমি পর্যন্ত কেড়ে নিয়েছে, তাদের অর্থ বিভিন্নভাবে আত্মসাৎ করেছে, বিভিন্ন চক্রান্তে তাদেরকে সালিশের মাধ্যমে টাকা পয়সা জরিমানা করে নিঃস্ব করে ফেলা হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর তারা ভেবেছিল, সেই বিএনপি ভেবেছিল আমরা একটু আলোর মুখ হয়তো দেখব, কিন্তু সে মুখে ছাই। কিছু দুর্বৃত্ত বাওয়া বিএনপি সাথে
আওয়ামী লীগের কিছু সদস্য মিলে কয়েকটি লুটতরাজ করলো, পুরা বিএনপির ইমেজ নষ্ট করে দিয়ে ধ্বংস করে দিল বিএনপির সেই সোনালী মুহূর্তকে। কিন্তু আমার সেটা আক্ষেপ না। আক্ষেপ হলে আমি যেটা বলছিলাম, শেখ হাসিনা তো গুলি করে নাই, তার নামে মামলা হচ্ছে, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। কিন্তু তার সমর্থনে, তার ছত্র ছায়ায় থাকে প্রত্যেকটি জেলায় আওয়ামী লীগের যে নেতারা, আওয়ামী লীগের যে কর্মীরা, সাধারণ কর্মী পর্যন্ত এই শহরগুলোর উপকূল এলাকায় যারা বসবাসের জন্য একখণ্ড ছোট জমি কিনে বাড়ি করেছে, তারা পর্যন্ত চাঁদাবাজির শিকার হয়েছে। আর এই আওয়ামী লীগের একটা উক্তি ছিল, আপনাদের আমরা দেখে রাখছি, দেখে রাখার কথা বলে যে চাঁদাবাজি হয়েছে। সেনাবাহিনীর লোকেরা এসে এ পর্যন্ত একটি আওয়ামী লীগের সদস্যকে কি অ্যারেস্ট করেছে? কিভাবে সম্ভব তারা অ্যারেস্ট করবে? কাদের মাধ্যমে অ্যারেস্ট করবে? আপনি খোঁজ নিয়ে দেখেন, তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বে, আওয়ামী লীগের নির্বাচিত সেই ডিজিএফআই, আওয়ামী লীগের সমর্থিত, এরা আওয়ামী লীগের সদস্য, পারিবারিকভাবে এদেরকে প্রত্যেকটা তাদের বাড়ির এলাকার এমপির দ্বারা সমর্থিত নির্বাচিত লোককে ডিজিএফআই এনএসআইতে বদলি করা ছিল। এবং তারা এসেও ওই আওয়ামী লীগের পক্ষেই তাদের সমস্ত চূড়ান্ত কাজকাম সম্পন্ন করত। এখনও সেটাই করে যাচ্ছে। ক্যাম্পে এসে যেসব সেনা কর্মকর্তা এসেছেন, তারা ওই ডিজিএফআই, ওই এনএসআর মাধ্যমে তথ্য নিয়ে তাদেরকে অ্যারেস্ট করতে চাচ্ছেন। ওই ডিজিএফআই ঠিকই জানে যার কাছে অস্ত্র, যে দুর্বৃত্ত করেছে তারা আওয়ামী লীগের লোক। ওই ডিজিএফআই কি ওই সেনা ক্যাম্পে থাকা সেনা কর্মকর্তাকে সত্য তথ্য দেবে? কখনই দেবে না। 5ই আগস্টের পর ডিজিএফআইয়ের মহাপরিচালককে যেভাবে বদলি করা হলো, প্রত্যেকটা জেলায় নিয়োজিত এসব ডিজিএফআই এনএসআইকে কেন সরানো হলো না? তাদের কেন বদলি করে বর্তমান সময়ের প্রজন্মের নিরপেক্ষ সেনা সদস্যদেরকে কেন ডিজিএফআইতে, এনএসআইতে, এফআইতে বদলি করে, ডিপ্লয় করে, এমপ্লয় করে তাদের মাধ্যমে কেন তথ্য নেওয়ার চেষ্টা করা হলো না? এই জবাব সেনাবাহিনী দেবে। আজকে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে, বিএনপি আবার পর্দার আড়ালে সরে যেতে বাধ্য হয়েছে। কারণ সেনাবাহিনী কাদের পক্ষে কাজ করছে এখনও স্পষ্ট নয়, কারোর পক্ষেই না। সেনাবাহিনীর পক্ষেই কাজ করুক, জনগণ যেটা চায়। 5ই আগস্টের পর যেভাবে সেনাবাহিনীকে রাজপথে সাধারণ জনগণ ফুলের মালা দিয়ে অভিবাদন জানিয়ে সাদরে গ্রহণ করেছিল, সেই ভাবমূর্তি কেন নষ্ট হচ্ছে? সেই সাধারণ জনগণ এখনও সেই সৌরা শাসকের দোসরদের দ্বারা নির্যাতিত হচ্ছে। কেন একটি আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডারকে এখনও অ্যারেস্ট করা হলো না? চট্টগ্রাম এলাকা বাদে এই 64টি, এই সমতলের যে জেলাগুলো, কয়জন আওয়ামী লীগের অ্যারেস্ট হয়েছে? অস্ত্রসহ অ্যারেস্ট করে দিতে হবে। আওয়ামী লীগের যারা ক্যাডার, অস্ত্রধারী, সন্ত্রাসীর মাস্টার মাইন্ড, যারা গডফাদার, তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এখন? তারা তো অস্ত্র তাদের সুবিধা মতো স্থানে রেখে দিয়েছে। তাদের অ্যারেস্ট করলে, তাদের ধরলে তারপরে তো অস্ত্র বের হবে। সাধারণ জনগণকে নাজেহাল করা যাবে না এই অজুহাতে, নিরীহ মানুষকে নাজেহাল করা যাবে না এই অজুহাতে কারা পার পেয়ে যাচ্ছে? সেই অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজি যারা 15 বছর ধরে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের আখের গুছিয়ে নিয়েছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। অথচ সেনাবাহিনী সেই সাবেক ডিজিএফআই, এনএসআইয়ের রিপোর্টের দিকে তাকিয়ে আছে। কে তাদেরকে ধরিয়ে দেবে? কাকে ধরার কথা বলবে? আমি অনুরোধ করব, আমি এ নিয়ে সেনাবাহিনীকে নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও করব, কিন্তু আজকে আমি অনুরোধ করব যত সম্ভব, যত দ্রুত সম্ভব প্রত্যেকটা জেলার 5ই আগস্টের পূর্বের যারা ডিজিএফআইতে ছিল,
এনএসআইতে ছিল, ডিএসবিতে ছিল, তাদেরকে দ্রুত সরিয়ে সেখানে 5ই আগস্টের পরবর্তী সেনা সদস্যরা যারা পোশাক পরে সাধারণ জনগণের মাঝে এসে মিশে গিয়েছিল, তাদের ভিতর থেকে এইসব জায়গায় নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে অস্ত্র কালেকশন, সন্ত্রাসী ধরার কার্যক্রম শুরু করুন, নইলে সেনাবাহিনীর ভাবমূর্তি সমালোচিত হচ্ছে, কথা হচ্ছে। এমনিতেই 5ই আগস্টের পর কারা ক্যান্টনমেন্টে ছিল এবং পরবর্তীতে দেখা গেল তারা দেশের বাইরে, এ নিয়ে সমালোচনা হচ্ছে। মইনুর মতো বাংলার ইতিহাসকে কলঙ্কিত করার মতো সেনাবাহিনী, সেনাপ্রধানকে জনগণ ভালোবাসবে না। 5ই আগস্ট ওয়াকারুজ্জামান সাহেব যে ভূমিকা রেখেছেন, তার সেই প্রচেষ্টা অব্যাহত থাক। তার সেই প্রচেষ্টায় বাংলাকে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছে দেওয়া হোক, এই বার্তা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।